নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাতুর কচুরি। তার জন্য আমি এই বাটিটার মাপ করে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, এখানে আটা দিয়েও করতে পারেন। আর নিয়ে নিলাম 1 বাটি ছাতু, এখানে 1 বাটি ছাতু আর 2 বাটি ময়দা। এই পরিমাণটা যা ময়দা নেবে তার হাফ ছাতু লাগবে, মানে 500 ময়দা হলে 250 ছাতু। তো এই ছাতু আর ময়দার সাথে আমি দিয়ে দেব প্রথমেই, এখানে নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী আর নুন, এটা আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন আর চিনি। আর দিয়ে দেব এখানে ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি জোয়ান। জোয়ানটা দিলাম হজম করবে আর খেতেও একটু স্বাদ হবে, সেই জন্যে এটা দিলাম। তো এই দুটো দিয়ে আমি আগে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল, সাদা তেল ময়ানের জন্য। এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়ানটা তো দিতেই হয় লুচি পরোটা সবের মধ্যে। একটু সাদা তেল দিয়ে আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেব। আর আজকে কিন্তু আমি দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই কচুরিটা হয়ে যায়। এর মধ্যে কোনো পুর ভরার ঝামেলা নেই, কিছু নেই। শুধু একসঙ্গে মাখিয়ে ব্যাস, তারপরে লেচি কেটে লুচির মতো বেলে নিলে কিন্তু কচুরি হয়ে যাবে। কচুরি বলুন, লুচি বলুন, যাই বলুন না কেন এটা হয়ে যাবে, কিন্তু পুরের কোনো সমস্যা থাকছে না এর মধ্যে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, এর স্বাদ যে আলাদা হয় তাও কিছু না, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারাও কিন্তু তাড়াহুড়োর সময় এইভাবে খুব সহজেই করে নিতে পারবেন। করে দেখবেন, সবাই কিন্তু বলবে হ্যাঁ ভালোই লাগছে খেতে, কারো অপছন্দ হবে না। তো চলুন আমি এটাকে ভালো করে এবার মিশিয়ে নিই আগে। এই দেখুন বন্ধুরা, ময়াম দেওয়া হয়ে গেছে। এটা দেখুন মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, আবার এটা ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু ময়ামটা দিতে হবে, তাহলে লুচিগুলো কিন্তু বেশ ভালো হয়। এবার আমি একদম নিশোধুষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নেব, অল্প অল্প জল দেব। আর জলটা জাস্ট একটু শুধু ঠান্ডা ভাবটা কাটানো, এই জল দিয়ে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে মেখে নেব। বেশি জল একসঙ্গে দেবে না, তাহলে নরম হয়ে যাবে আর মাখাটাও ভালো হয় না, সেই জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। তাহলে চলুন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আগে মেখে নিই। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, বেশ দেখুন কতটা সুন্দর মাখা হয়েছে। এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে এটাকে আমি মিনিট 10-15 জন্য একটু রেস্টে রেখে দেব। একটু তেল লাগিয়ে দিলাম, তাহলে শুকাবে না। এভাবে রেস্টে রেখে দিচ্ছি। আমি 10-15 মিনিট পরে ফিরে আসছি। আমি 15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার আমি এটাকে আরেকটু ভালো করে ঠেসে নেব, তাহলে কিন্তু খুব ভালো করে ঠেসে নিলে লুচিগুলো কিন্তু ভালো হবে। সেই জন্য আরেকটু আমি এটা ঠেসে নেব, এই 2-3 মিনিট মতন একটু ঠেসে নিই। আমি এটা ঠেসে নিয়েছি, আর এটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, এখনই মানে দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখুন, আমি ঠিক লুচি করতে গেলে যেরকম লেচি কাটা হয় আমি সেই রকমভাবে লেচি করে নিচ্ছি। এরকমভাবে আমি লেচিগুলো পাকিয়ে নেব, সমস্ত লেচি আমি এইভাবে আগে পাকিয়ে নিচ্ছি। এই দেখুন, তাহলে চলুন আগে লেচিগুলো করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো সব করে নিয়েছি, আর এর মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা শুকাবে না। হ্যাঁ, কেননা শুকিয়ে যাবে। আর হ্যাঁ, তেল না লাগালে আপনাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে, আর ঢাকা দিয়ে খুলে খুলে বারবার নিতে হবে, তা থেকে কিন্তু একটু অসুবিধে হয়, সময় লাগে অনেক। কিন্তু তেল লাগিয়ে রেখে দিন, তাহলে খোলা থাকলে কিন্তু আর একদমই এটা মানে শুকাবে না। তাহলে চলুন এবার আমি এটা বেলে নিই। এখানে আমি চাকি বেলা একটু তেল নিয়ে নিলাম, আর আমি একটা লেচি নিয়ে একটু তেল লাগিয়ে এটা আমি বেলে নিচ্ছি। আর এখানে আমি তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু এমনি আটা দিয়েও বেলতে পারেন। এদিকে এটা বেলা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন বেলা হয়ে গেছে, আমি তাহলে বাকিগুলো এভাবে বেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বেলে নিয়েছি, আর আরেকটা ডিশেও আমি 4টে বেলে নিয়েছি। তাহলে চলুন এগুলো আমি আগে ভেজে নিই। এরকম বন্ধুরা, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর আমি লুচি ছেড়ে দিলাম। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখুন কেমন ফুলছে, এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন।
ফুলকো ফুলকো ছাতুর লুচি খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু করে খাবেন। আর দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা তাহলে পরে পছন্দ হয়ে থাকে, তো দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর এটা যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবেন। তাহলে পরে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকে এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা আপনাদের। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার উভয় বন্ধুদের কাছেই আমার এটা রিকোয়েস্ট। দেখলেন তো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে বন্ধুরা, দারুণ ফুলছে, সব ফুলকো ফুলকো লুচি। এই দেখুন। আর এটার সঙ্গে মানে অন্য কিছু তরকারি বলুন কিছু দরকার হয় না, কারণ এটা ছাতুর কচুরি, তো এটা টেস্টটাই অন্যরকম, এটা এমনিই খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু আপনারা পছন্দ মতো তরকারি দিয়ে খেতে পারেন। তাহলে চলুন আমি লুচিগুলো ভেজে নিই, তারপর আমি আবার আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা ভালো লাগলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে, কিন্তু আবার চুপসে গেল, ভাজতে ভাজতেই চুপসে যাচ্ছে। এই দেখুন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।